মাটি ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও কুষ্টিয়ায় তামাক চাষের বিস্তার থামছে না। কৃষকরা জানান, তামাক চাষ অত্যন্ত পরিশ্রম সাধ্য ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলেও বেশি লাভের আশায় তারা এতে ঝুঁকছেন। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। তামাক কোম্পানিগুলো চাষিদের সার, বিষ ও অর্থ সহায়তা দিয়ে নির্ভরশীল করে তুলেছে, অথচ প্রকৃত লাভবান হচ্ছে কোম্পানি ও ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য না পেয়েও কৃষকরা বিকল্প ফসল উৎপাদনে কার্যকর উদ্যোগের অভাব অনুভব করছেন। সরকারি নজরদারির অভাব ও কৃষি বিভাগের উদাসীনতার কারণে তামাক চাষ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জানান, তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। ধান, ভুট্টা, গম, আলু সহ বিকল্প ফসল চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে তামাক চাষ কমাতে কৃষকদের আরও সচেতন হতে হবে। কম কষ্ট আর মানুষের আর সহ্য হয় না, এত পাট মানুষের দাম আর খাওয়া আরো তাও পাওয়া যায় না। রাত দিন 24 ঘন্টা এই ঘুম কামাই করে পরিশ্রম করে এসব করতে হয়, খুব পরিশ্রম। জানি যে তামাক আসলে পরিবেশের জন্য এবং মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা তামাক চাষ করে সেই ক্ষেত্রে আমরা দেখি যে তারা হয়তো বা সেই সময় বুঝতে পারে না, কিন্তু পরবর্তী সময়ে এর ইফেক্টটা কিন্তু মানে তাদের শরীরে দেখা দেয়। আবার হচ্ছে যে মাটিতে তামাক চাষ করা হয়, পরবর্তীতে এই মাটিটা আসলে বিভিন্ন রকম ফার্টিলিটি বা প্রোডাক্টিভিটি এটা লস হয়। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু একজন কৃষি অফিসার হিসেবে বা একজন মানুষ হিসাবে আমি কিন্তু চাই যে আসলে যেটা মানুষের শরীরের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর সেটা মানে কমে আসলে সেটা বেশি ভালো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।